তো আমি আগেই আপনাদের জানিয়েছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন শুরু হচ্ছে, অর্থাৎ যে সমস্ত কৃষক কৃষক বন্ধু প্রকল্পে রয়েছেন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের কিন্তু আবারও ভেরিফিকেশন হবে। আর ইতিমধ্যেই কিন্তু সেই ভেরিফিকেশন ফর্ম প্রকাশ করা হয়েছে। এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটার মাধ্যমেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন হবে এবং এই ফর্মটা আপনাদের প্রত্যেককেই ফিল আপ করতে হবে। ফিল আপ করে স্থানীয় ব্লক অফিস বা কৃষি দপ্তর বা পঞ্চায়েতে জমা করতে হবে। তো এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন, এর সঙ্গে কোন কোন ডকুমেন্ট লাগবে, সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম, এখানে কিন্তু বিজ্ঞপ্তিও রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কৃষক বন্ধু নতুন, যে সার্কুলার প্রকাশ করা হয়েছিল 3/7/2026 তারিখে। তো এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনাদের ফিল আপ করতে হবে হাতে লিখে। অ্যানেক্সার 1 সংযোজনী 1 কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা বা ফিল্ড ভেরিফিকেশনের জন্য যাচাইকরণ ফর্ম। এই ফর্মটা কিভাবে ফিল আপ করবেন? ফর্ম ফিল আপে প্রথমে রয়েছে কৃষক বন্ধু বা কেবি আইডি। তো কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি নাম্বার সেটা কিন্তু আপনারা কৃষক বন্ধু প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে ভোটার কার্ড নাম্বার অথবা আপনার আধার কার্ড নাম্বার দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নাম্বার বের করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের আইডি নাম্বার বসিয়ে দেবেন। যেমন প্রথমে রয়েছে তথ্যের বিবরণ। তো এখানে কি রয়েছে? 1 নম্বরে সুবিধাভোগীর নাম, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প যার নামে রয়েছে তার নাম এবং পদবি এখানে লিখতে হবে। তো ফর্মটা বাংলায় রয়েছে, বাংলা এবং ইংলিশ উভয়ভাবেই কিন্তু আপনারা ফিল আপ করতে পারবেন। চাইলে ইংলিশেও ফিল আপ করতে পারেন, চাইলে বাংলাতেও ফিল আপ করতে পারেন। তো নামটা কিভাবে লিখতে হবে? কৃষক বন্ধু প্রকল্পে যে নাম দেওয়া রয়েছে অথবা ব্যাংকের পাসবইয়ে যে নাম রয়েছে সেই হিসাবে কিন্তু আপনাকে নাম লিখতে হবে, সেই স্পেলিং এ আপনাকে নামটা লিখতে হবে। লেখার পর দ্বিতীয় নাম্বার রয়েছে পিতা, স্বামী, স্ত্রী, অভিভাবকের নাম। তো আপনি কাকে অভিভাবক রাখবেন বা কাকে রেখেছেন কৃষক বন্ধু প্রকল্পের তার ওপর টিক করবেন। যেমন পিতা হলে পিতার উপর টিক করবেন, স্বামী হলে স্বামীর উপর টিক করবেন, স্ত্রী হলে স্ত্রীর উপর টিক করবেন, অভিভাবক অন্য কোনো কেউ হলে তার উপর টিক করে এখানে ফাদার, হাজবেন্ড, ওয়াইফ বা গার্জিয়ান নেম এখানে লিখে দেবেন, নাম এবং পদবি। লিখে দেওয়ার পর 3 নাম্বার রয়েছে ঠিকানা। এখানে আপনাকে সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে, এখানে আপনারা সম্পূর্ণ ঠিকানা লিখবেন। লেখার পর 3-এর ক নাম্বার রয়েছে জেলা। তো আপনার কোন জেলা সেই জেলার নাম লিখবেন এখানে। লেখার পর 3-এর খ নাম্বার রয়েছে ব্লক, আপনার ব্লক কোনটা সেই ব্লকের নাম এখানে লিখতে হবে। লেখার পর 3-এর গ নাম্বারে রয়েছে গ্রাম পঞ্চায়েত, আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নাম এখানে লিখতে হবে। লেখার পর 3-এর ঘ নাম্বারে রয়েছে মৌজা, আপনার কোন মৌজা সেই মৌজার নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ক নাম্বারে রয়েছে সুবিধাভোগীর বিবরণ, অর্থাৎ এবার কিন্তু আপনার বেনিফিশিয়ারি ডিটেলস দিতে হবে। বেনিফিশিয়ারি ডিটেলস এর প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন ব্যাংক ও শাখার নাম। তো এখানে কিন্তু ব্যাংকের ডিটেলস লাগবে, এবার কিন্তু আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে। তো ব্যাংক ডিটেলস এর প্রথমে রয়েছে ব্যাংক ও শাখার নাম। তো এখানে আপনারা ব্যাংক এবং শাখার নাম লিখবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম লিখবেন, ব্যাংকের নাম কি সেই ব্যাংকের নাম লিখবেন এবং ব্যাংকের যে ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আইএফএসসি কোড নাম্বার, ব্যাংকের যে আইএফএসসি কোড নাম্বার সেটা আপনারা ব্যাংকের পাসবুকের প্রথম পাতায় পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার এখানে লিখে দেবেন। ব্যাংক আইএফএসসি কোড নাম্বার লেখার পর ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট আপনি দিয়েছিলেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। লেখার পর দেখতে পাচ্ছেন আধার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বারটা লিংক রয়েছে সেই ফোন নাম্বার লিখতে হবে এখানে। লেখার পর পরবর্তী 6 নম্বরে আধার নাম্বার লিখতে হবে। যে কৃষক যিনি বেনিফিশিয়ারি সেই কৃষকের কিন্তু আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে। আধার কার্ড নাম্বার লেখার পর এপিক অর্থাৎ ভোটার কার্ড নাম্বার, এই 7 নম্বর পয়েন্টে আপনারা ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর দেখতে পাচ্ছেন এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ যদি আপনার নাম 2026 এসআইআর এ ডিলিটেড থাকে, যদি আপনি ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ অথবা না করবেন। ঠিক আছে, এখানে হ্যাঁ অথবা না করবেন। এটা কিন্তু যাদের নাম ডিলিটেড হয়ে গেছিল, যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিল তাদের জন্য। পরবর্তী 9 নম্বর রয়েছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা। যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পে আবেদন করে থাকেন বা পিএম কিষাণ প্রকল্পের টাকাও পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস করতে হবে, অর্থাৎ আপনি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা সেক্ষেত্রে ইয়েস অথবা নো এখানে আপনাকে করতে হবে। করার পর 10 নম্বরে প্রধান পেশা কি রয়েছে। এবার দেখতে পাচ্ছেন এখানে পেশা, কৃষকের পেশা কি রয়েছে, কৃষি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার,
তারপরে আপনার সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী কিনা, যদি হন সেক্ষেত্রে এখানে আপনাকে ইয়েস করতে হবে। বা আপনার প্রধান পেশা কোনটা, যদি কৃষক হন সেক্ষেত্রে কৃষকই লিখবেন এখানে। লেখার পর 11 নম্বর পেয়ে যাবেন জমির বিবরণ। এবার আপনার জমির বিবরণ দিতে হবে, আপনার জমি কতটা রয়েছে। লেখার পর 11 নম্বর রয়েছে জেএল নাম্বার। এবার এই যে জমি দিচ্ছেন আপনি, এই জমির জেএল নাম্বার কত, বা কৃষক বন্ধু প্রকল্পে যে জমি দিয়ে বা দেখিয়ে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছিলেন, সেই জমির জেএল নাম্বার কত সেটা আপনাকে লিখতে হবে। লেখার পর 11 খ নাম্বার রয়েছে খতিয়ান, জমির খতিয়ান নাম্বার কত সেটা লিখতে হবে। পরবর্তী 11 গ নাম্বার রয়েছে দাগ নাম্বার, জমির যে দাগ নাম্বার সেই দাগ নাম্বার লিখতে হবে। এবং 11 ঘ নাম্বার রয়েছে জমির পরিমাণ একরে, তো এখানে কিন্তু একর হিসাবে আপনার জমি কতটা সেটা আপনাকে লিখতে হবে। এবার পরবর্তী রয়েছে স্বত্বলিপি অর্থাৎ ROR বা পর্চা বা খতিয়ান, এখানে কিন্তু খতিয়ানের ডেট দিতে হবে বা খতিয়ান নাম্বার দিতে হবে। পরবর্তী 11 চ নাম্বার রয়েছে জমির ধরন কি রয়েছে, অর্থাৎ আপনি জমি কিনেছেন নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি হস্তান্তর নাকি অন্যান্য। তো আপনার জমি কোন প্রকার সেটা আপনাকে লিখতে হবে। যদি আপনি জমি কিনে থাকেন বা আপনি যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন সেক্ষেত্রে গিফটেড লিখবেন, এটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর আয়কর প্রদানকারী কিনা, অর্থাৎ আপনি ইনকাম ট্যাক্স পে করেন কিনা, আপনি ট্যাক্স দেন কিনা, সেক্ষেত্রে ইয়েস অথবা নো এখানে লিখে দেবেন। লেখার পর পরবর্তী পেজে আপনি পেয়ে যাবেন খ নাম্বার, খয় রয়েছে স্বামী অথবা স্ত্রীর বিবরণ। তো এর আগের দিনই বলেছিলাম যে কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশনে স্বামী স্ত্রী উভয়েরই কিন্তু ডিটেলস দিতে হবে। তো এবার আপনার স্বামী অথবা স্ত্রীর উপর টিক করে এখানে স্পাউস ডিটেলসে রয়েছে প্রথমে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম। তো এখানে আপনি কাকে রাখবেন, স্বামীর নাম দিলে স্বামীর উপর টিক করবেন, স্ত্রীর নাম দিলে স্ত্রীর উপর টিক করে এখানে তার নাম এবং পদবিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর 14 নম্বর রয়েছে ব্যাংকের বিবরণ। এবার স্বামী অথবা স্ত্রী যাকে আপনি রাখছেন এই জায়গায় তার ব্যাংকের বিবরণ কি রয়েছে। ব্যাংকের বিবরণে প্রথমে রয়েছে ব্যাংক ও শাখার নাম, কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং শাখা কোনটা সেটা আপনাকে লিখতে হবে, ব্যাংকের নাম এবং শাখার নাম লিখতে হবে, ব্রাঞ্চের নাম। পরবর্তী 14 খ নাম্বারে রয়েছে আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর 14 গ নাম্বারে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। এবার আপনি যাকে রাখছেন স্বামী অথবা স্ত্রী তার কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লেখার পর পেয়ে যাবেন 15 নম্বরে আধার কার্ডের লিঙ্ক ফোন নাম্বার। এবার আপনার স্বামী অথবা স্ত্রী যাকে রাখছেন তার আধার কার্ডের সঙ্গে কোন ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বার এখানে দেবেন। দেওয়ার পর 16 নম্বরে আধার নাম্বার, এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে, আপনার আধার কার্ড নাম্বার লিখবেন। লেখার পর এপিক নাম্বার 17 নম্বরে এবার তার ভোটার কার্ড নাম্বার এখানে লিখবেন। ভোটার কার্ড নাম্বার লেখার পর পেয়ে যাবেন কেবিএন এর সুবিধা বই কিনা, অর্থাৎ যাকে আপনি রাখছেন স্বামী বা স্ত্রী হিসাবে তিনি কৃষক বন্ধু প্রকল্পের বেনিফিট পাচ্ছেন কিনা। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ অথবা না করে দেবেন। কৃষক বন্ধু নতুন প্রকল্প, কেবিএন মানে কৃষক বন্ধু নতুন। ঠিক আছে, এর পরবর্তী 19 নম্বর রয়েছে এএসডিডি তালিকাভুক্ত কিনা, অর্থাৎ যাকে আপনি রাখছেন স্বামী অথবা স্ত্রী তার নাম 2026-এর এসআইআর এ ডিলিটেড হয়েছিল কিনা এবং আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন কিনা সেটা আপনাকে হ্যাঁ অথবা না লিখতে হবে, ইয়েস অথবা নো লিখতে হবে। লেখার পর 20 নম্বরে রয়েছে পিএম কিষানের সুবিধা পাবো কিনা, অর্থাৎ এই যে স্বামী স্ত্রী রাখছেন তিনিও কি পিএম কিষান প্রকল্পের সুবিধা পাচ্ছেন। যদি পায় সেক্ষেত্রে ইয়েস লিখবেন, যদি না পায় সেক্ষেত্রে নো লিখবেন, হ্যাঁ অথবা না লিখবেন। এবার সেই ব্যক্তি বা মহিলার পেশা কোনটা রয়েছে, তো পেশা কোনটা রয়েছে সেই পেশা আপনি লিখে দেবেন এখানে। এবার পরবর্তী দেখতে পাচ্ছেন অঙ্গীকার পত্র, তো ফর্ম ফিল আপ এখানেই শেষ। এবার অঙ্গীকার পত্রে কি লেখা রয়েছে, আমি এই মর্মে সজ্ঞানে ঘোষণা করছি যে উপরোক্ত সকল তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সম্পূর্ণ সঠিক। পরবর্তীকালে কোনো যাচাইয়ের প্রদত্ত মিথ্যা বা বিভ্রান্তিকর প্রমাণিত হলে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী সরকার আমার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে পারবে। তো এটা হলো অঙ্গীকার পত্র। এখানে কিন্তু কৃষকের সই লাগবে, সই অথবা টিপ সই যেটা আপনারা পারেন সেটা করে দেবেন। আর এইটুকু কিন্তু অফিস ইউজের জন্য। তো এবার এর মধ্যে ডকুমেন্ট কি কি রয়েছে, এই ফর্মের মধ্যে যা যা আপনি ফিল আপ করছেন সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি এবং অরিজিনাল কপি আপনারা স্থানীয় ব্লক অফিস বা যেখানে ক্যাম্প বসবে সেখানে বা যেখানে জমা নেওয়া হবে বা ভেরিফিকেশন করা হবে, ব্লক অফিস হোক, পঞ্চায়েত অফিস হোক, কৃষি দপ্তর হোক, সেখানে কিন্তু আপনাকে এই ফর্ম ফিল আপ করে যাবতীয় ডকুমেন্ট সহ জেরক্স কপি সহ জমা করতে হবে। তো ডকুমেন্টস এর মধ্যে কি কি রয়েছে এই নিয়ে কিন্তু আমি আগেই ভিডিও করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, গিয়ে অবশ্যই দেখে নেবেন। এবং এই ফর্মটা কিন্তু প্রত্যেক কৃষক যারা কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা পাচ্ছিলেন বা পাচ্ছেন তাদের কিন্তু জমা করতে হবে ভেরিফিকেশনের জন্য। তো এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের ভেরিফিকেশন ফর্ম ফিল আপ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন
সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।